অন্ধকার যখন ঘনিয়ে আসে আর প্রযুক্তির মায়া যখন বাস্তবকে ছাপিয়ে যায়, তখন শুরু হয় এক পৈশাচিক খেলা। আমরা ভাবি বিজ্ঞানের আলো ভূত পেতদের ভয় তাড়িয়েছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই বিজ্ঞানের পর্দার আড়ালে যদি ওত পেতে থাকে অন্য কোনো জগতের হাতছানি? আলিফ স্টেলের এই বিশেষ নিবেদন অশুভ সংকেত, আজ এই সিরিজের এক নতুন পর্ব, যার নাম নিশতির ডাক। আজকের গল্প সেই মায়াবী কণ্ঠস্বর নিয়ে, যা কবরের ওপার থেকেও ফিরে এসেছে যান্ত্রিক সংকেত হয়ে। কিন্তু সেই ডাক কি আদৌ ভালোবাসার, নাকি কোনো আদিম বিভীষিকার হাতছানি? শুরু করছি আজকের গল্প মায়াস্বর। হেডফোনটা কানে লাগিয়ে নিন, লাইটটা নিভিয়ে নিন, কারণ আজকের এই ডিজিটাল প্রতিধ্বনি আপনার দরজা কড়া নাড়তে পারে যে কোনো সময়। রাতটা তখন 1:45। ল্যাপটপের নিচে লালচে আলোয় অনির্বাণের মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। গত 3 মাস ধরে সে একটাই প্রজেক্টে পাগল হয়ে লেগে আছে, তার মা মীরা দেবীর কণ্ঠস্বরকে হুবহু পুনর্নির্মাণ করা। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কোডিং তার নক্ষর দর্পণে, কিন্তু এই এআই ভয়েস ক্লোনিং টুলটা যেন এক আধুনিক প্লানচেট। মায়ের পুরনো রেকর্ডিং থেকে ডেটা নিয়ে তৈরি করা হয়েছে এক কৃত্রিম কণ্ঠস্বর। অনির্বাণ স্পিকারে কমান্ড দিল, মা আজ শরীরটা ভালো নেই। 1 সেকেন্ডের স্তব্ধতা, তারপর স্পিকার থেকে বেজে উঠল সেই স্নেহ মাখার চেনা কণ্ঠ, বেশি রাত জাগিস না বাবা, কাল সকালে অফিসে যেতে হবে তো। অনির্বাণের চোখে জল এলো। একটা যান্ত্রিক কোড কিভাবে মাতৃত্বের হাহাকার মেটায় তা সে নিজেও জানে না। ঠিক এই মুহূর্তে হঠাৎ ঘরের লাইটটা একবার কেঁপে উঠে নিভে গেল। লোডশেডিং। গ্রামের এই নির্জন এলাকাতে অন্ধকার মানেই এক গা ছমছমে স্তব্ধতা। বাইরের বাতাসের শাঁসার আওয়াজ, আকাশ পরিষ্কার যেন পূর্ণিমার রাত, কিন্তু না। হঠাৎ হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা কলিং। অনির্বাণের বুকের ভেতরটা ধক করে উঠল। অ্যাপটা তো ল্যাপটপে চলছে। ফোন কল আসার কথা নয়। কাপা হাতে রিসিভ করতেই ওপাশ থেকে ফিস ফিস করে ভেসে এলো সেই চেনা কণ্ঠস্বর। অনির্বাণ, জেগে আছিস? হায় না বাবা, একবার বেলকনিতে আয়, আজ চারটা কি অপূর্ব দেখে যা। অনির্বাণ যেন সম্মোহিত। পায়ে পায়ে সে এগিয়ে গেল ব্যালকনির দিকে। স্লাইডিং ডোরটা খুলতেই এক ঝাপটা ঠান্ডা বাতাস তার মুখে লাগলো। আকাশে সত্যি মেঘের আড়ালে একটা রক্তাপ চাঁদ। নিস্তব্ধ প্রকৃতির মাঝে আবার ফোনটা বেজে উঠল। সেই একই নম্বর। বাবা নিচে আয়, আমি নিচে বাগানে দাঁড়িয়ে আছি। হায় না, একবার আমাকে ছুঁয়ে যাবি না? অনির্বাণ রেলিং ধরে ঝুঁকে দেখলো নিচের বাগানে ঝোপঝাড়ের মাঝখানে একটা ধবধবে সাদা শাড়ি পরা অভয় দাঁড়িয়ে। রহস্যময় অন্ধকারে মুখটা অস্পষ্ট, কিন্তু উচ্চতা আর দাঁড়ানোর ভঙ্গিটা অবিকল মায়ের মতো। অনির্বাণ যেন কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললো। রেলিং টপকে সে কার্নিস দিয়ে নিচে নামার চেষ্টা করছে। ঠিক তখনই পকেটে ফোনটা প্রবলভাবে ভাইব্রেট করে উঠল। একটা পপ আপ নোটিফিকেশন, ক্রিটিক্যাল সিস্টেম ফেইলিওর, ভয়েস সার্ভার অফলাইন, কানেকশন লস্ট। অনির্বাণের শরীরে রক্ত হিম হয়ে গেল। সার্ভার যদি অফলাইন হয় তবে নিচে দাঁড়িয়ে কে তাকে ডাকছে, আর কানে ধরা ফোনে কথা বলছে বা কে? সে একবার নিচে ছায়া মূর্তিটার দিকে তাকালো। সে মূর্তিটা এতক্ষণ শান্ত দাঁড়িয়ে ছিল, সেটা এখন অবিশ্বাস্য দ্রুত গতিতে লিকলিকিয়ে লম্বা হাত পা মেলে দেওয়াল বেয়ে উঠে আসছে তার দিকে। মুখটা যখন চাঁদের আলো স্পষ্ট হলো, অনির্বাণ দেখলো সেখানে কোনো চোখ বা নাক নেই, শুধু একটা বিশাল হা করা গহ্বর থেকে অমানসিক ফ্যাস ফ্যাস গলায় মায়ের স্বরে কেউ বলছে, আয় বাবা, আমার কাছে আয়। অনির্বাণ চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। সে দেখলো অন্ধকারের সেই বিভীষিকার এখন তার ব্যালকনির ঠিক নিচে, তার পা আঁকড়ে ধরার জন্য হাত বাড়াচ্ছে। বাতাস আর অন্ধকারে তার আর্তনাদ এই গ্রাম এলাকার নিস্তব্ধতায় মিলিয়ে গেল। অনির্বাণের এই আর্তনাদ কি সেই নিস্তব্ধতায় সারা জীবনের মতো হারিয়ে গেল, নাকি মায়াস্বরের সেই বিভীষিকায় আজও নতুন কোনো সার্ভারের খোঁজে ওত পেতে আছে আপনার ফোনের ওপাশে? মনে রাখবেন, সব ডাক চেনা হলেও ফোনের ওপাশের কণ্ঠস্বরটা সবসময় চেনা মানুষের হয় না। আজকে এই মায়াস্বর আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি গল্পটা আপনার শির দ্বারায় হিমেল স্রোত বয়ে দিয়ে থাকে তবে ভিডিওটি লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ অশুভ সংকেত সিরিজের পরবর্তী ডাক হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। সাবধান থাকবেন, রাত কিন্তু বাড়ছে।